প্রভু যীশু খ্রিস্টের ৬টি সতর্কবাণী। ক্রোধ ও বিদ্বেষ। তোমরা শুনেছ পূর্বেকার মানুষদের বলা হয়েছিল, তোমরা নরহত্যা করো না, আর যে নরহত্যা করবে সে বিচারের দায়ে পড়বে। কিন্তু আমি তোমাদের বলছি, যে তার ভাইয়ের ওপরে ক্রোধ করে সে বিচারের দায়ে পড়বে। এছাড়া কেউ যদি তার ভাইকে বলে, ওরে অপদার্থ, তাকে মহাসভায় জবাবদিহি করতে হবে। আবার কেউ যদি বলে, তুই মূর্খ, সে নরকের আগুনের দায়ে পড়বে। সুতরাং তুমি যখন তোমার নৈবেদ্য বেদিতে উৎসর্গ করতে যাচ্ছ, সেই সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তোমার নৈবেদ্য সেই বেদির সামনে রেখে চলে যাও। প্রথমে গিয়ে তোমার ভাইয়ের সঙ্গে পুনর্মিলিত হও, তারপরে সে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমার যে বিপক্ষ তোমাকে আদালতে নিয়ে যায়, তার সঙ্গে দ্রুত বিরোধের মীমাংসা করো। পথে থাকতে থাকতেই তার সঙ্গে এ কাজ করো, নইলে সে হয়তো তোমাকে বিচারকের হাতে সমর্পণ করবে। বিচারক তোমাকে পেয়াদার হাতে তুলে দেবেন ও তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে। আমি তোমাকে সত্যি এই বলছি, শেষ করপদ কোটি পরিশোধ না করা পর্যন্ত তুমি বাইরে আসতে পারবে না। তোমরা শুনেছ এরকম বলা হয়েছিল, তোমরা ব্যভিচার করো না। কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ যদি কোনো নারীর প্রতি কামনা লালসা নিয়ে দৃষ্টিপাত করে, সে তক্ষুনি মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। তোমার ডান চোখ যদি তোমার পাপের কারণ হয়, তা উপড়ে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গ হানি হওয়াও তোমার পক্ষে ভালো। আর তোমার ডান হাত যদি তোমার পাপের কারণ হয়, তা কেটে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরে একটি অঙ্গ হানি হওয়া তোমার পক্ষে ভালো। কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে, তাহলে সে যেন অবশ্যই তাকে বিচ্ছেদের প্রমাণপত্র দেন। কিন্তু আমি তোমাদের বলছি, দাম্পত্য জীবনে অবিশ্বস্ততার কারণ ছাড়া কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে, সে তাকে ব্যভিচারিণী করে তোলে। এবং পরিত্যক্ত সেই নারীকে যে বিবাহ করে, সেও ব্যভিচার করে। আবার তোমরা শুনেছ বহুকাল পূর্বে লোকদের বলা হয়েছিল, তোমরা প্রভুর সাক্ষাতে যে শপথ করেছ তা ভঙ্গ করো না, বরং শপথগুলি পালন করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা আদৌ কোনো শপথ করো না, স্বর্গের নামে নয়, কারণ তা ঈশ্বরের সিংহাসন, কিংবা পৃথিবীর নামে নয়, কারণ তা ঈশ্বরের পাদপীঠ, আবার জেরুসালেমের নামেও নয়, কারণ তা মহান রাজার রংনগরী। আর নিজের মাথারও শপথ করো না, কারণ তুমি একটিও চুল সাদা কি কালো করতে পারো না। সাধারণভাবেই তোমাদের হ্যাঁ যেন হ্যাঁ হয় ও না যেন না হয়, এর অতিরিক্ত যা
তা সেই পাপাত্মা থেকে আসে। তোমরা শুনেছ, বলা হয়েছিল, চোখের বিনিময়ে চোখ ও দাঁতের বিনিময়ে দাঁত। কিন্তু আমি তোমাদের বলছি, কোনো দুষ্ট ব্যক্তির প্রতিরোধ করো না। কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তোমার অন্য গালও তার দিকে বাড়িয়ে দাও। আর কেউ যদি তোমার জামা নিয়ে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তাকে তোমার চাদরটাও নিতে দাও। কেউ যদি তোমাকে 1 কিলোমিটার যাওয়ার জন্য জোর করে তুমি তার সঙ্গে 2 কিলোমিটারও যাও। কেউ যদি তোমার কাছে কিছু চায়, তাকে তা দাও। যে তোমার কাছে ঋণ চায়, তার কাছ থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না। তোমরা শুনেছ, বলা হয়েছিল, তোমার প্রতিবেশীকে ভালোবাসো ও তোমার শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদেরও ভালোবাসো এবং যারা তোমাদের অত্যাচার করে, তোমরা তাদের জন্য প্রার্থনা করো, যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হতে পারো। কারণ তিনি ভালো মন্দ সব মানুষের উপরে সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক নির্বিশেষে সকলের উপরে বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি তাদেরই ভালোবাসো, তাহলে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি সেই রকম করে না? আর তোমরা যদি কেবলমাত্র তোমাদের ভাইদেরই নমস্কার করো, তাহলে অন্যদের চেয়ে বেশি আর কি করেছ? পরজাতীয়রাও কি সেই রকমই করে না? অতএব তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সেই রূপ সিদ্ধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় যিশু। ধন্যবাদ।